অধিকার। একাদশ অধিকার, স্বামীর জন্য অলংকার তৈরি করা উচিত। বাড়িতে তার ভালো পোশাক পরা উচিত, প্রথার দিকে তাকাবে না, বরং দেখ আমার স্বামী কাকে পছন্দ করে, বাইরে যে ফ্যাশনই চলুক না কেন, তার স্বামীর পছন্দের পোশাকই পরা উচিত। নয়া ঘরে যা পরে আর বাইরে গেলে বান নিয়ে বের হয়, এটা নেককার নারীদের কাজ নয়। দ্বাদশ অধিকার, স্বামীর মর্যাদা বৃদ্ধি করা। আপনার সন্তানদের চোখে, আপনার পিতামাতার চোখে এবং পরিবারের অন্যান্য সদস্যদের দৃষ্টিতে আপনার স্বামীর সম্মান বৃদ্ধি করুন, তার গুণাবলী উল্লেখ। ত্রয়োদশ অধিকার, স্বামীর ধর্ম নিয়ে চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাও নারীদের জন্য তাদের স্বামীদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার নির্দেশ। হারাম উপার্জনে যেন না আসে সেদিকে বিশেষ খেয়াল রাখবে এবং নামাজে সতী হলে তাকে স্নেহ ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেবে। চতুর্দশ অধিকার, স্বামীর গোপনীয়তা রক্ষা করা। যেহেতু স্ত্রীকে পত্নী বলা হয়, তাই স্বামীর এমন সমস্ত বিষয় রক্ষা করা তার জন্য প্রয়োজন যা স্বামী প্রকাশ করতে পছন্দ করেন না। স্বামীর বাড়ির বিষয়গুলি তার আত্মীয়দের কাছে না বলা, স্বামীর পিতামাতার অভিযোগ এবং ভাই ও বোনেরা এটা উল্লেখ করবেন না, তবে এই গোপনীয়তাগুলোকে আপনার বুকে রাখুন। আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন এবং আপনার স্বামীর জন্য অপরাধী হবেন।